যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। আমরাও করবো না একটা কিছু, করবো। আমরা জেল ধরো, চোর ধরো, জেল ভরো করে দেবো। আমরাও আর কিছুদিন বাদে, 6 মাস বাদে চোর ধরো করবো। হ্যাঁ, বলবো আগে চোর ধরো, তারপর পাবলিক মারো, তারপরে জেল করো। আমরাও করবো, হয়ে গেল। যে নিজের বাপকে চোর বলে অপমান করে, তার মুখে আবার বাংলা বাঙালি সব সাজে, বেহায়া। বিভিন্ন ক্লাবগুলোকে অনুদান দিচ্ছেন লক্ষাধিক টাকা, এবং সেই যে টাকাগুলো যেসব ক্লাব ফিরিয়ে দিচ্ছে বা নেব না বলছে, প্রতিবাদ জানাচ্ছে, কুণাল ঘোষ সেখানে পোস্ট করছেন যে যারা এরকম আগের টাকা ফেরত দিতে বলছেন। সারদার টাকা ফেরত দিলে ওরা দিই, সারদার টাকা ফেরত দিলে ওরাও ফেরত দিই। ও তো আগে টাকা ফেরত দিই, মহা মুশকিলের কথা। আরে ভাই, আপনি একটা কথা বলুন, কেন টাকা ফেরত দেবে ক্লাবগুলো? তারা মমতার ছবি লাগিয়েছিল তাই টাকা নিয়েছে, মমতার ছবি লাগিয়েছিল তাই টাকা নিয়েছে। আমরাও যে কোনো ক্লাব বিভিন্ন বিজ্ঞাপন লাগায়, তার জন্য টাকা নেয়। ওরা তো মমতার ছবি লাগিয়েছিল, বিজ্ঞাপন দিয়েছে, টাকা ফেরত দেবে কেন? আমরা সেই বিজ্ঞাপনটা নিই না, এবারে তারাও ওই বিজ্ঞাপনটা নেবেন, এটা আলাদা ব্যাপার। যেটা নিয়েছে সেটা দেবে কেন? দাদা, বীরভূমে বিজেপির যে সভা বা মিছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং এ নাকি কালো কালি ছিটিয়ে দেওয়া হয়েছে। সেটা নিয়ে আর কি ওখানকার যে অনুব্রত মণ্ডল, সে বলেছে যে এই এসপিরা যখন থেকে অফিসে এসেছে তখন থেকে এইসব দেখা যাচ্ছে, নাবালিকা হাফিস হয়ে যাচ্ছে। তারপর এই এসপিটা কাজল শেখের লোক, এই এসপিটার জন্যই কাজল শেখের বারবারন্ত, মমতা ব্যানার্জি উপলক্ষ মাত্র। আসল কথা হচ্ছে এটা, সেই জন্য এসপির বিরুদ্ধে যা যা বলার ছিল মনেরা ও বলতে পারছিল না, সেটাও বলে দিয়ে এই এসপির দৌলতে এখনো ওই থানার আইসিটাকে এখনো ট্রান্সফার করাতে পারিনি। ওই কাজলের গু খাওয়া লোক ওনাদের কথা অনুযায়ী। সেই জন্য এসপি কে যা পেরেছে গাল দিয়েছে। আরে ভাই, মমতার ফটোতে, মমতার মুখে অনুব্রত থেকে বেশি কালি আর কে মাখিয়েছে? একবার গরু চুরি করে কালি মাখিয়েছি, তারপর ওই পুলিশের মা, মাসি, পিসি সবাইকে, মাকে আর বউকে একসাথে ধর্ষণ করার হুমকি দিয়ে যে কালী মমতার বন্দ্যোপাধ্যায়ের মুখে লাগিয়েছে, যে ছেলেটা ওখানে কালী মাখাচ্ছিল মমতার মুখে, সে এত লাগাতে পারবে না কালী। আর একটা কথা বলে রেখে যাই, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পুলিশ মন্ত্রী, আজকে উনি পুলিশ মন্ত্রী হয়েছেন ডিসির মুখে কালী লাগিয়ে, ডিসির মুখে কালী লাগিয়েছিলেন। কালী তো মমতার সারা গায়ে লেগে গেছে। অনুব্রত মণ্ডল এটাও বলেছেন যে আমরাও তো বুদ্ধদেব বাবুর সময় আমরা বিরোধী দল ছিলাম। কখনো বুদ্ধদেব বাবুর সময় তৃণমূল ছিল না, তখন তো আমরা এরকম আরো তৃণমূলও ছিল না। আমি তো বললাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ডিসির মুখে কালী মাখিয়েছেন, নিজে ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, এবং তার মুখে কালী মাখানো হচ্ছে। সারা রাজ্যে মাখা, কটাকে ধরবি? এসপিদের বারবারন্তে এইসব করার সাহস পাচ্ছে বিজেপি। আমি একটু আগে বললাম, ওই এসপিটা কাজলের গু খাওয়া, ওর বক্তব্য অনুযায়ী, এই জন্য ও যা মনের ভেতরে রাখছিল এই সুযোগে জেনে নিয়ে। দাদা, আজকে দেখলাম শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচি ঘিরে তুলকালাম, সেখানে আর কি বিরোধী দলনেতার গাড়ি ভাঙচুর, রীতিমতো বুলেট প্রুফ গাড়ি, সেখানে কাঁচ ভেঙে ফেলা হয়েছে। সিপিএম এর লাস্ট পিরিয়ডটা চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি। সিপিএম এর লাস্ট পিরিয়ড যা যা হয়েছিল এখন তাই হতে চলেছে। কালো পতাকাও গাড়িতে লাগানো হয়েছে। দেখো ভাই, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কালো পতাকা লাগানো, বিক্ষোভ দেখানো, এটা আন্দোলনের একটা পার্ট। সেটা থাকতে পারে কোথাও কোনো নেতাকে কালো পতাকাও, তো অনেকেই, আমরাও দেখিয়েছি, আমাদেরও দেখিয়েছি, এগুলো হতেই পারে। কিন্তু তাই বলে গাড়ি ভাঙবো বলে জমায়েত, কনভয়ে হামলা করব বলে জমায়েত, এটা হচ্ছে আর কিচ্ছু না, ওই ওখানকার ওই উদয়ন নামক যে ব্যক্তি আছে, এটা তার অস্ত যাওয়ার আগে জ্বলেও। কিন্তু দাদা, সেখানে বলা হচ্ছে এনআরসির তো বিরোধিতা করছিল, বিরোধিতার একটা প্রতিবাদ মিছিল। তো এটা প্রতিবাদ, এনআরসির প্রতিবাদ। আমরাও করবো না একটা কিছু, করবো। আমরা জেল ধরো, চোর ধরো, জেল ভরো করে দেবো। আমরাও আর কিছুদিন বাদে, 6 মাস বাদে চোর ধরো করবো। বলবো আগে চোর ধরো, তারপর পাবলিক মারো, তারপরে জেল করো। আমরাও করবো, হয়ে গেল। উদয়ন গুহ তো বলছেন যে বাংলাকে অপমান করে তাদের নিস্তার নেই। যে নিজের বাপকে চোর বলে অপমান করে, তার মুখে আবার বাংলা বাঙালি সব সাজে। ও নিজের বাপকে চোর বলেছে, এত বড় নির্লজ্জ, বেহায়া।